নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা লগারিদম সম্পর্কে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা দুটো ক্লাসে লগারিদম এবং লগারিদমের কিছু প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আরও কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা বলে নেব আগের দিনে যে কয়েকটা প্রপার্টি আমরা আলোচনা করেছি সেই প্রপার্টিগুলো একবার আমরা মেনশন করে নেব। তো চলো দেখি কি প্রপার্টি আমরা দেখেছিলাম। লগ এ বেস 1 ইকুয়ালস টু কত পেয়েছিলাম? 0। লগ এ বেস এ ইকুয়ালস টু দেখেছিলাম 1। লগ আমরা সংক্ষেপে বলছি লগ, অ্যাকচুয়াল কথাটা লগারিদম। লগ এ বেস m ইন্টু n ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম? লগ এ বেস m প্লাস লগ এ বেস n। আরও কি পেয়েছিলাম? লগ এ বেস m বাই n ইকুয়ালস টু লগ এ বেস m মাইনাস লগ এ বেস n। লগ এ বেস m একে আমরা বেসটাকে চেঞ্জ করে লিখতে পেরেছিলাম লগ বি বেস m ইন্টু লগ এ বেস বি। ভীষণ ভাইটাল একটা প্রপার্টি। আরও একটা প্রপার্টি আমরা আগের দিন করেছিলাম, লগ এ বেস m টু দি পাওয়ার c ইকুয়ালস টু c ইন্টু লগ এ বেস m। এগুলো অলরেডি, এই প্রপার্টিগুলো অলরেডি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে একবার মেনশন করলাম কারণ আজকের ক্লাসে কিছু প্রপার্টি করতে গিয়ে আমাদের এর মধ্যে বেশ কিছু প্রপার্টি কাজে লাগবে। তোমরা যারা আগের দুটো ক্লাস করোনি অবশ্যই একবার ওই ক্লাস দুটো করে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের ভীষণ রকমের বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে কয়েকটা নতুন প্রপার্টি আমরা আবার আলোচনা করব। দেখি প্রথমেই আমরা যে প্রপার্টিটা করব, দেখো a টু দি পাওয়ার লগ এ বেস m। কি লিখেছি? a টু দি পাওয়ার লগ এ বেস m ইকুয়ালস টু হবে কত জানো? ইকুয়ালস টু m। কি করে? তো চলো আমরা দেখি এটা কি করে আসছে। ফার্স্ট আমরা কি নিচ্ছি, সাপোজ আমরা ধরে নিচ্ছি লেট লগ এ বেস m ইকুয়ালস টু, আমরা এটাকে একটা কিছু ধরছি, ধরলাম আমরা এটাকে x। কেমন? তাহলে লগের ডেফিনেশন অনুযায়ী আমরা কি পাচ্ছি? a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। লগের ডেফিনেশন অনুযায়ী আমরা পাচ্ছি। ওকে, এখন দেখো x এর ভ্যালু পুট করি, a টু দি পাওয়ার x, x মিন্স লগ এ বেস m। a টু দি পাওয়ার x এর জায়গায় আমরা পুট করলাম লগ এ বেস m ইকুয়ালস টু m। দেখো ওই প্রপার্টিটা, যে প্রপার্টিটা আমরা বলছিলাম। কেমন? ওকে, নেক্সট আরও একটা প্রপার্টি আমরা কি দেখব। দেখো আগে আমরা একটা প্রপার্টি করেছিলাম লগ m ইন্টু n ইকুয়ালস টু লগ m প্লাস লগ n। এখন যদি আমাদের এই প্রপার্টিটাকে জেনারেলাইজ করি, লগ m1 ইন্টু m2 ইন্টু m3 ইন্টু ডট ডট করে আপ টু ফাইনাইট নাম্বার অফ টার্মস, nটা টার্ম এখানে ধরো প্রোডাক্ট আকারে আছে, তার লগ কি হবে? এটা অ্যাকচুয়ালি এই রুলটা অনুযায়ী তোমরা লিখতে পারবে লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2 প্লাস এইভাবে চলতে থাকবে প্লাস লগ এ বেস mm। এইটা তোমরা নিজেরাই এই প্রুফটা করতে পারবে। জাস্ট এই প্রুফটা তোমরা দেখবে, এই প্রুফটা আমরা যেভাবে করেছিলাম সেই একইভাবে তোমরা এই প্রুফটাকেও করতে পারবে। কেমন? তো চলো এর পরের প্রপার্টিতে আমরা চলে যাই। কেমন? এর পরে যে প্রপার্টিটা আমরা করব বা কয়েকটা প্রপার্টি করব, তাতে এই রেজাল্টটা ভীষণ রকমের কাজে লাগবে। কেমন?
এই রেজাল্টটা ভীষণ রকমের কাজে লাগবে। তোমরা এই রেজাল্টগুলো মনে রাখবে বা খাতায় পাশে লিখে রাখো যাতে তোমাদের এটা দেখতে সুবিধা হয়। ওকে, চলো নেক্সট প্রপার্টি 9 নম্বর প্রপার্টি। অ্যাকচুয়ালি আমরা একটা সিরিয়াল করছি, নাম্বারিংটা কোনো ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। log a base b into log b base a equals to 1, এটা আমরা প্রমাণ করব। দেখো আমরা আগের প্রপার্টি অনুযায়ী আগের প্রপার্টিকে কাজে লাগিয়ে করে নেব। আগের প্রপার্টিগুলো অলরেডি আমরা প্রমাণ করেছি। আমরা একটা প্রপার্টি পেয়েছিলাম, যে প্রপার্টিটা একটু আগে বলছিলাম, log a base m equals to আমার ছিল log b base m into log a base b। এখন দেখো লগ ডিফাইন করতে গিয়ে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যখন আমরা একটা লগারিদমের কথা বলবো তার বেস a, এটাকে কি হতে হবে? গ্রেটার দ্যান 0 অ্যান্ড নট ইকুয়ালস টু 1। এমটাকে কি হতে হবে? গ্রেটার দ্যান 0। সুতরাং এম যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে এমকে গ্রেটার দ্যান 0 যা খুশি নেওয়া যায়। এখন আমরা এম এর জায়গায় যদি এই রেজাল্টে 1 পুট করি তাহলে কি পাচ্ছি? দেখো সরি, এম এর জায়গায় 1 না, এম এর জায়গায় এ যদি পুট করি, এ কেমন, এম এর জায়গায় যদি এ পুট করি তাহলে log a base a equals to log b base a into log a base b। দেখো এম যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা পুট করেছি a। এখন আমরা একটা রেজাল্ট আজকে লিখেছিলাম, একটা রেজাল্ট কি ছিল? log a base a equals to 1। সো আমরা কি পেলাম? দেখো log b base a into log a base b equals to 1। দ্যাট মিন্স log a base b into log b base a একই জিনিস হলো, log এটাও যা এটাও তাই, ইকুয়ালস টু 1 আমাদের প্রুফ হলো। কেমন? তো দেখো এই রেজাল্টটা থেকেই আমরা আরও কি করতে পারি? এই রেজাল্টটা থেকেই আমরা লিখতে পারি, দেখো এই রেজাল্টটা থেকেই আমরা লিখতে পারি log a base b equals to 1 by log b base a। দেখো এটা ইন্টু এটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি log a base b equals to 1 by log b base a। কেমন? এখান থেকেই আমরা আরো বলতে পারি log a base m equals to, আমরা আগের রেজাল্ট অনুযায়ী যেটা পেয়েছিলাম, log b base m into log a base b। এক্ষুনি আমরা করলাম log a base b equals to 1 by log b base a, তাই আমরা এটাকে লিখতে পারি log b base m by, এটার জায়গায় আমরা কি পুট করছি? 1 by log b base a। দেখো তাহলে এখানে যেটা পেলাম আমি একবার দেখো, log a base m equals to log b base m by log b base a। এইরকম এই যে প্রপার্টিগুলো, এগুলো আমাদের করে লাভ কি হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যখন বিভিন্ন প্রবলেম সলভ করব তখন আমাদেরকে এই বেস চেঞ্জ করতে হবে বা এমন কিছু সুটেবল আনতে হবে যাতে করে ক্যালকুলেশন করা অনেক ইজি হয়। সেজন্যই আমাদের এই প্রপার্টিগুলো তখন কাজে লাগবে। কেমন? তো চলো নেক্সট আমরা দেখি নেক্সট প্রপার্টি কি পাবো। এখন আমরা দেখব log a base 1 by a equals to, আমরা দেখতে পাবো -1। এটা কি করে দেখি? আমরা একটা রেজাল্ট করেছিলাম log a base m into n, m into n না করে তোমরা করো m by n। এটা তোমরা কি করেছিলে? log a base m minus log a base n। কেমন? সো এই রেজাল্ট অনুযায়ী তোমরা লিখতে পারবে log a base 1 by a equals to log a base 1 minus log a base a।
দেখো m এর জায়গায় এখানে কি আছে 1 আর n এর জায়গায় a, কেমন? সো এটা আমরা লিখতে পারলাম log a বেস 1 মাইনাস log a বেস a, কেমন? এই প্রপার্টি অনুযায়ী। সো আবার আমরা জানি log 1 কত হয় 0 মাইনাস log a বেস a কত হয় 1, সো ইকুয়ালস টু -1, কেমন? চলো তারপরের প্রপার্টি আমরা দেখি। নেক্সট প্রপার্টি log a বেস m বাই log a বেস n ইকুয়ালস টু, আমরা বেস দুটোরই বেস একই সাথে চেঞ্জ করে লিখতে পারবো log b বেস m বাই log b বেস n। দেখো এখানে কি হয়েছে, বেস ছিল a a, ওপর নিচে একই বেস ছিল a a, এখানে ওপর নিচে আমার বেসটাকে a এর জায়গায় আমি কি লিখতে পারলাম b। এটাও খুব ইজিলি তোমরা এই রেজাল্টটা কাজে লাগিয়ে তোমরা করবে, আমি করছি না তোমাদের জন্য, এই রেজাল্টটা আমি ছেড়ে দিচ্ছি, তোমরা করবে এটাকে log a বেস m ইকুয়ালস টু log b বেস m ইনটু log a বেস b। এই রেজাল্টটাকে তোমরা জাস্ট কাজে লাগাবে, ওপর নিচে একই রেজাল্ট কাজে লাগবে, তাহলে log a বেস b নিচেও আসবে, log a বেস b ক্যান্সেল হয়ে যাবে, হয়ে থেকে যাবে log b বেস m বাই log b বেস m, কেমন? এটা তোমরা নিজেরা ট্রাই করবে। ওকে, নেক্সট আমরা বলতে পারবো যদি if log a বেস m ইকুয়ালস টু log a বেস n হয়, তাহলে দেন m ইকুয়ালস টু n হবে, কেমন? এটা কিভাবে হবে দেখো, তোমরা ইজিলি প্রুভ করতে পারবে। দেওয়া আছে কোন রেজাল্ট, log m ইকুয়ালস টু log n, বেস সেম। ওকে, প্রুভ করতে হবে কি m ইকুয়ালস টু n। তো তোমরা ধরে নাও লেট log a বেস m ইকুয়ালস টু log a বেস n ইকুয়ালস টু x ধরে নিলে, কেমন? দুটো তো সেম বলা আছে, তাহলে প্রুভ করতে হবে m ইকুয়ালস টু n, দুটো সেম, তাকে আমরা ধরে নিলাম ইকুয়ালস টু x। এখন দেখো log a বেস m ইকুয়ালস টু x, এখান থেকে আমরা কি লিখতে পারি, বাই ডেফিনেশন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। আবার এটা থেকে আমরা লিখতে পারি বাই ডেফিনেশন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n। এখন দেখো m ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, n ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, সো m ইকুয়ালস টু n, কেমন? তো আমরা এই প্রপার্টিগুলো আমরা আলোচনা করলাম, এই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করো। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমার কাছে জানতে চাইবে। আজকে লগারিদমের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।